স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ। ঢাকা উইমেন্স কলেজে অনার্স সেকেন্ড ইয়ারের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা টাইম সিরিজ এর লাস্ট ক্লাস করাবো। যে অঙ্কটা আমরা করাবো সেটার নাম হচ্ছে লিস্ট স্কয়ার মেথড। এই মেথড থেকে অবশ্যই তোমাদের একটা প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে এটাতে আমরা একটা প্রশ্ন পাবোই। তো আমি কথা না বাড়ায় সরাসরি তোমাদেরকে লিস্ট স্কয়ার মেথডের অঙ্কতে চলে যাই। আমি প্রথমে দেখো তো আমার এই স্লাইডটা বোঝা যাচ্ছে কিনা। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, হাফসা মনে হয় না বললা, কি লেখা প্রথম লেখাটা বলো। ঢাকা ওমেন কলেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছি আমি। তো তোমরা এখানে তোমাদের আজকে কি পড়াবো সবকিছু এখানে ডিটেইলস দেওয়া আছে। হ্যাঁ, এটাকে চ্যাপ্টার নাম্বার হচ্ছে 10 আর চ্যাপ্টার টাইটেল হচ্ছে ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস আর লেকচার নাম্বার হচ্ছে 7। আমি অনলাইনে ক্লাস নিছি টোটাল 7টা তোমাদের এই সাবজেক্টের উপর। তোমরা ইউটিউবে দেখে নিবা, আমার নাম দিয়ে সার্চ দিলে তোমরা বাকি ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাবে। ওকে, আজকে আমরা যেই অঙ্কটা শুরু করব সেটার নাম হচ্ছে কি লিস্ট স্কয়ার মেথড। আমি প্রথমেই একটা एग्जांपल নিয়ে চলে এসেছি। দেখো, fit a straight line train by the method of least square to the following data and also calculate the train values. Assume that the same rate of continue or would be the predicted earning for the year 1985। তার মানে বাংলাটা কি বলছে, আপনাকে বলছে যে 1985 সালের যে আয়টা আছে সেটা আপনি বের করেন। আর্নিং মানে হচ্ছে আয়। তাহলে আমাদের দেখো, আমাদের আর্নিং দেওয়া আছে 1983 সাল পর্যন্ত। কথা বলো, কত সাল পর্যন্ত দেওয়া আছে আমাদের? জি স্যার 1985 সাল। 1983 সাল পর্যন্ত দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কত সালে? 85। 85। 1985। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের 1976 সাল থেকে 1983 সালের আয় দেওয়া আছে। দেখেন লিখছি, দেখো ইয়ার 1976 সালের আয় হচ্ছে 76 লাখ। এই যে আমি ব্র্যাকেটের ভিতর লাখ লিখে দিচ্ছি। 1977 হচ্ছে 80 লাখ, 1978 হচ্ছে 1,30,000, 130 লাখ, 1979 তে হচ্ছে 144 লাখ, 1980 তে হচ্ছে 138 লাখ, 1981 তে 120 লাখ, 1982 তে 174 লাখ, 1983 তে 190 লাখ। এখানে আমি স্ট্রেট লাইন মেথড এটা কিভাবে চিনবো, এখানে দেখো এই লিস্ট স্কয়ার প্রশ্নে সরাসরি লিস্ট স্কয়ার কথাটা উল্লেখ থাকবে। লিস্ট স্কয়ার এই দেখো, আমি এখানে যেখানে ইয়া দিচ্ছি কার্সারটা রেডি করতেছি, দেখো এখানে লিস্ট স্কয়ার কথাটা সরাসরি উল্লেখ আছে। আমার কার্সারটা বোঝা যাচ্ছে না? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কথাটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, মধ্যে একটু আটকে ছিল। আচ্ছা, তাহলে আমরা নরমাল করে দিই। তাহলে আমরা নরমাল করে দিলে এটা চলে আসবে। এখন দেখো, এখন আমি এটা ইয়া করতে পারবো। এই যে লিস্ট স্কয়ার কথাটা সরাসরি উল্লেখ আছে প্রশ্নে, তাহলে ধরে নিব এটা লিস্ট স্কয়ার মেথডের অঙ্ক। আমি গত ক্লাসে লিস্ট স্কয়ার কি, মুভিং এভারেজ কি, সেমি এভারেজ কি এগুলো বুঝাইছি।
তাহলে আমাদের যখন প্রশ্নের লিস্ট স্কোয়ার কথার উল্লেখ থাকবে ধরে নিবা যেটা টাইম সিরিজের লিস্ট স্কোয়ারের অঙ্ক, এবং আজকে যে মেথডটা করাবো এর বাইরে আর কোনো মেথড নাই, সুন্দর মতো শিখে তারপরে যাবেন। ওকে, এখন এখানে আরেকটা চেনার উপায় হচ্ছে এখানে যেই সালগুলো দেওয়া থাকবে, দেওয়া আছে 1983 সাল, অবশ্যই তার 1 বছর বা 2 বছর পরের সালের অ্যান্সার চাবে। তাহলে আমাদের বলছে কত, 83 সাল পর্যন্ত দেওয়া আছে, অ্যান্সার করতে বলছে কত সালে, 85 সালে। 85 সালে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখন 85 সালের কিভাবে করব সেটা আমরা শিখবো। ঠিক আছে আমার কথাটা? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা প্রথমে অঙ্কতে চলে যাই। আমরা লিখবো হেয়ার দ্য নাম্বার অফ ইয়ার 8। এখন দেখো 8 কিভাবে ধরলাম দেখেন, কত বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। কত বছরের ডাটা দেওয়া আছে টোটাল? 7। 8 বছর। 8 1976 সাল থেকে 1983 সাল পর্যন্ত 8 বছর হয়। খেয়াল করে দেখেন 1 2 3 4 8 বছর। তাহলে আমরা লিখবো hence the number of year n সমান সমান 8. Hence we want the shift the origin of the arithmetic mean to middle years. তার মানে যদি আমাদের বেজোড় সংখ্যা থাকতো তাহলে আমি মাঝখানের সংখ্যা মনে করো 9 বছরের আছে, তাহলে আমি 5 নম্বর বছরের যেই আইটেমটা আছে ওই আইটেমটা নিয়ে কাজ করতাম। যদি আমাদের জোড় সংখ্যা থাকে, এই জন্যই কিন্তু আমি জোড় সংখ্যা দিয়ে অঙ্ক করেছি, একটা অঙ্কই করাবো যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে যদি আমাদের 8 বা জোড় সংখ্যা 8 6 10 12 থাকে, তখন আমরা অঙ্কটা কিভাবে করব সেটা আমরা দেখব। তাহলে আমাদের যদি তাই করতে হয় তাহলে আমরা লিখছি দেখো অ্যারিথমেটিক মিন টু মিডল ইয়ার। টু মিডল ইয়ার মানে কি, 8 বছরের 4 নম্বর এবং 5 নম্বর বছরটা হচ্ছে মিডল ইয়ার হয়, হয় 4 নম্বর নয় 5 নম্বর। তাহলে আমরা এখানে লিখছি দেখেন লেট দ্য টাইম ইন্ডিকেটর x সমান সমান, আমরা x এর মান বের করব, কারণ আমাদের সূত্র অনুযায়ী x আর y দুটো লাগবে। x এর মান বের করতে গেলে 2 ইয়ার 1979, দেখো এটা কত, 1979 কত নম্বর ইয়ার, 4 নম্বর, 4 নম্বর। 5 নম্বর। আমরা মাঝখানে সংখ্যাটা লিখব, তাহলে 1979 যোগ 1980 ডিভাইডেড বাই 2। তাহলে 1980 আর 79 আর 80 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে আসে 1979.50। তাহলে আমাদের এইটাই হচ্ছে আমাদের মিডল ইয়ার। যেহেতু আমাদের জোড় সংখ্যা 4 নম্বর এবং 5 নম্বর বছর যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার মিডল ইয়ার। তাহলে ওই সূত্র অনুযায়ী, আর যদি আমাদের 9টা বছর থাকতো তাহলে 65 নম্বর বছরের, মনে করো সাপোজ এখানে 9টা আরেকটা 1984 সাল আছে, তখন 1980 সালের যে 80 সালটা আছে ওইখানে 80 সালটা লিখতাম। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এন্ড সেলস সমান সমান y। তাহলে আমরা x একটা মান ধরছি, কারণ আমাদের এই অঙ্কে x এর মান দেওয়া নাই, সেলস এর মানটা y এর মানটা দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে x এর মানটা আগে বের করে নেওয়া। তাহলে আমি এই অঙ্ক করতে গেলে সবসময় ঘর করব 6টা। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা ঘর হইছে? 6টা। আচ্ছা, এই আবিদা কি ক্লাসে আছে? ও তো শো করতেছে, মানে ক্লাসে কি অ্যাটেন্ড করতে পারছে আবিদা? জি স্যার। তুমি ভিডিওটা অন করো, তোমার চেহারাটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপর সবাই ভিডিও অন করবা, ভিডিও অন করে ক্লাস করবা, কারণ আমি না হলে বুঝতে পারবো না যে কে মানে ক্লাস করতেছে কে করতেছে। এরপরে তাহলে আমাদের ঘর করতে হবে 6টা। তাহলে আমাদের প্রথম যে ইয়ার, এটা আমাদের প্রশ্নই দেওয়া ছিল, আর হচ্ছে লাখ টাকা, যেটা আমরা কি বলি ওয়াই, এইটাও আমাদের সেলসটাও দেওয়া ছিল আর ইয়ারটাও দেওয়া ছিল, এই দুটো আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে 1 নম্বর আর 2 নম্বর ঘরে কারো কোনো কনফিউজ নাই আমি বিশ্বাস করি, কারণ দেখেন আমি আবার দেখি ইয়ার 1976 আর সেলস যেটাকে আমরা ওয়াই ধরছি, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর ঘরে কোনো সমস্যা থাকার কথা না, আছে? না স্যার। আচ্ছা, এখন 3 নম্বর ঘরে আমরা বলছি x সমান সমান, এই যে সূত্রটা বের করছিলাম, x সমান সমান ইয়ার মাইনাস 1979.50। আচ্ছা, তাই যদি হয়ে থাকে দেখো এখানে যে ইয়ারটা করবো ওই ইয়ারে 1976 সাল লিখবো ইয়ারের জায়গায়, আর 76 থেকে 79
1979.50 বিয়োগ দিব, বিয়োগ দিলে আসে কত? -3.5, তাই না? এই ঘরটায় -7 কিভাবে এসছে, ক্লিয়ার কিনা তোমরা? এখানে ইয়ার মানে কি 1976 সাল, যেই সালটা করবো সেই সাল। 76 থেকে 79.50 বাদ দাও, বাদ দিলে কত আসে? 1976 থেকে 1979.5 বাদ দাও, বাদ দিলে কত আসে? 3.5। এর সাথে আমি কত দিয়ে গুণ করতে বলছে? 2 দিয়ে গুণ করতে বলছে, তাহলে -7 হয়েছে, ক্লিয়ার কিনা? জি স্যার, যে বুঝবে না বলবেন। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে 1977 থেকে তারপরে 1979.50 বাদ দাও, বাদ দিলে আসে কত? 2.5, -2.5। এর সাথে আমি 2 গুণ করবো, তাহলে -5। ফাইভ। একইভাবে 1978 থেকে 1979.50 বাদ দাও, বাদ দিলে আসবে কত? 1.5। এর সাথে 2 গুণ করো, -3। একইভাবে 1979। গুণ করলে হ্যাঁ বলেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, 1979 থেকে 1979.5 বাদ দেন, বাদ দিলে আসবে কত? 0.5। 0.5 এর সাথে আপনি 2 দিয়ে গুণ করবেন, দেখবেন যে 1 আসে। ক্লিয়ার? 1980 স্যার। থেকে 1979.5 বাদ দেন, বাদ দিলে আসবে 0.50, এটা প্লাস আসবে, গুণ করেন 1 হবে। তারপর 1981 থেকে 1979.5 বাদ দেন, বাদ দিলে আসবে কত? 1.5, 2 দিয়ে গুণ করবেন 3 আসবে। 1982 থেকে 1979.5 বাদ দেন, বাদ দেওয়ার পরে যে সংখ্যা আসবে হচ্ছে 2.5, এর সাথে 2 গুণ করেন 5 আসবে। 1983 থেকে 1979.5 বাদ দেন, বাদ দিলে আসবে +3.5, গুণ করেন 2 দিয়ে 7 আসবে। কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে আমরা সবগুলো যোগ বিয়োগ করলাম, যোগ করে আসলে যেটাকে আমরা বলি এক্স গুলো সবগুলো যোগ করলে আমরা বলি সামেশন। কি নাম বলছি? সামেশন। সামেশন এক্স সমান 0। 0 কিভাবে এসেছে বলতে পারবা? এই আফসা বলো তো 0 কিভাবে জি এসেছে? স্যার, মাইনাস প্লাসে যোগ করে 0 আসছে মাইনাস সবগুলা। প্লাসে যোগ করে 0 এসেছে। কনসেপ্ট ক্লিয়ার? কে বললা आंसरটা? নাম বলো। স্যার সাবরিনা। সাবরিনা। আচ্ছা, সাবরিনা চিনছি আমি, সাবরিনা। আচ্ছা, এরপরে আমরা কি করলাম? পরের ঘরটার নাম কি? এক্স ওয়াই। কি নাম? এক্স ওয়াই। এক্স ওয়াই কিভাবে? এটা হচ্ছে এক্স এর মান, এটা স্যার হচ্ছে এক্স আর ওয়াই গুণ করে। এক্স আর ওয়াই গুণ করলে আসবে এক্স এর মানটা। তাহলে এক্স এর মান প্রথমটা কত আছে? -7। ওয়াই এর মান আছে 76। তো 76 আর -7 গুণ করেন, গুণ করলে দেখবেন যে -532 আসে। একইভাবে সবগুলো আমি করছি। কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি স্যার। নাকি বোঝেন নাই? না স্যার, বুঝতে পারছি। এই মুক্তা বুঝছো? জি স্যার। আচ্ছা, আবিদা? আবিদা নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝতে পারো। পরেরটা হচ্ছে এক্স স্কয়ার। পরেরটা দেখেন এক্স এর উপর স্কয়ার। হ্যাঁ, তো এক্স এর উপর স্কয়ার যদি হয়ে থাকে, এটা পাওয়ার দিছি তো এই জন্য ল্যাপটপে এভাবে এসেছে আর কি। তো এক্স এর উপর স্কয়ার, এক্স এর উপর স্কয়ার, এক্স এর মান কত আছে? -7। প্রথমটা কত? 7। -7 লগে স্কয়ার গুণ করেন, দেখবেন যে হচ্ছে 49 আসে। 49। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সাবরিনা হাকিম স্যার বলো তো। স্যার বলেন। স্যার কিন্তু তো প্রথমে মাইনাস ছিল, -7 এর সাথে স্কয়ার করলে পেলাম -49 আসে। না, -2 বার গুণ করলে আপনি প্লাস আসবে। আপনি ক্যালকুলেটর দেখেন, -2 বার গুণ করলে আমরা কি শিখছি? -2 বার গুণ করলে প্লাস হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, মাইনাস প্লাস। স্কয়ার মানে হচ্ছে 2 বার গুণ করা। একই সংখ্যা 7 আপনি 2 বার গুণ করেন, দেখবেন যে 49 আসবে। ঠিক আছে? প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে শিখতে পারবেন না। তারপরে -5 এর উপর গুণ করেন, দেখবেন যে হচ্ছে স্কয়ার করেন, দেখবেন -3 স্কয়ার করেন, দেখবেন 9 আসবে। -1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। +1 আছে, এর উপর স্কয়ার করলে 1 হবে। 3 আছে, এর উপর স্কয়ার করেন, দেখবেন যে 9 হচ্ছে। 5 এর উপর স্কয়ার করেন 25 হচ্ছে। 7 এর উপর স্কয়ার করেন হচ্ছে 49 হচ্ছে। তাহলে এটা হচ্ছে সামেশন এক্স স্কয়ার। যেহেতু এক্স এর সবগুলো, তো সামেশন এক্স স্কয়ার সমান সমান যোগ করলে আসে 168। কনসেপ্ট ক্লিয়ার কিনা? হ্যাঁ,
সবাই বুঝছেন এই পর্যন্ত? জি স্যার। যে বুঝেন নাই আমাকে বলেন। স্যার yx কি গুণ করে yx এর মানগুলো বসছে? xy, হ্যাঁ xy, x আর y গুণ করে x এর মান বসছে, বা yx যেটাই বলেন না কেন, কোনো সমস্যা নেই। গুণ করার সময় আগে পরে কোনো সমস্যা নেই। জি স্যার। বুঝতে পারছেন তো এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, পরে আসেন ট্রেন ভ্যালু বলতে এই মানটা আমি আগে করে দেন এখানে বসাচ্ছি। আপনাদের পরীক্ষা হলে আপনারা এই ঘরটা ফাঁকা রাখবেন, 6টা ঘর করবেন ঠিক আছে, বা এই ঘরটা সব এই ট্রেন ভ্যালু যেটাতে লিখছি আমার বোঝা যাচ্ছে তো নাকি? আমি যেটাতে বোল্ড করে দিলাম ট্রেন ভ্যালু যেটা আছে যে 80.79, এটা কোথা থেকে আনলাম? এটা আমি ক্যালকুলেশন করে আনছি। আপনারা পরীক্ষার হলো এই ঘরটা ফাঁকা রাখবেন। এখন আমরা এই 80.19 কিভাবে আসছে, 94.85 কিভাবে আসছে, এগুলো আমরা করে ক্যালকুলেশন করে দেন এখানে বসাবো। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আসেন এখন আমরা ওইটা কিভাবে এসছে আমরা এখন দেখি। আচ্ছা, এখানে লিখছি দেখেন, লেট দ্য স্ট্রেট লাইন ট্রেন ইকুয়েশন। মনে রাখবেন স্কয়ার লিস্ট স্কয়ার মেথডের সূত্র হচ্ছে y সমান সমান a প্লাস bx, a প্লাস bx, y সমান সমান a প্লাস bx। অনেকে আবার y ক্যাবও দেয়, আপনার y ক্যাব অথবা y, এটা কোনো সমস্যা নাই। যখন আমরা এটার মান বসাবো তখন ক্যাব বসাবো। এমনি সূত্রের সময় y সমান সমান a প্লাস bx। আমাদের প্রশ্নের ভিতরে আমরা কিসের মান পাই না এখানে বলতে পারবেন? এর মান নাই, এর মান নাই আছে আমাদের এখানে। যতগুলো অঙ্ক মানে এতক্ষণ ক্যালকুলেশন করছিলাম আমরা এর মান পাইছি না স্যার। এর মান পাইছিলাম কি? a আর b এর মানটা পাই না, x এর মান আমরা পাইছি। x এর মান পাইছি না? জি স্যার। a আর b দেখেন তো, আপনি আগের পেজে চলে যান, দেখেন তো আমরা এখানে কোথাও ক্যালকুলেশনের ভিতরে a আর b এর মান কোথাও বের করছি কিনা? করছি? আমি যে ক্যালকুলেশন এতক্ষণ করালাম a আর b এর মান বের করছি কিনা? প্রশ্নের অ্যানসার দেন। না স্যার। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে a আর b এর মান কিভাবে বের করতে হয়, সূত্র হলো সেটা। আমার সাথে কথা বলবেন, না হলে ক্লাসে কিছু শিখতে পারবেন না। আচ্ছা, আসেন এখন আমাদের এর মান আর b এর মান কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন শিখব। প্রথমে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা b এর মানটা আগে বের করব। কি বললাম? ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কিসের মান আগে বের করব? b এর মানটা আগে বের করব। তাহলে b এর মান বের করতে গেলে সূত্র b সমান সমান সামেশন x ডিভাইডেড, এটা ভাগ, সামেশন x স্কয়ার। কি বললাম? b সমান সমান সামেশন x y ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার। তাহলে আমাদের এই সামেশন x y এর মান আমরা আগের সমীকরণ থেকে পাইছি, যে সামেশন x y, এই যে x y গুলো সবগুলো যোগ করলে হবে সামেশন x y এর মান কত? 1232। এই কত? 32? ভালো করে চোখে 1232। 1232, 232 নট 232। 232 না। হ্যাঁ, সামেশন x y এর মান হচ্ছে 1232। গুড। তাহলে এখন আসেন সামেশন x y এর মান আমরা বসাইলাম 1232 ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার। এখন দেখি আমরা x স্কয়ার এর মান কত ছিল। x স্কয়ার সামেশন x স্কয়ার এর মান কত ছিল আমাদের? বলেন। 168। 168। হ্যাঁ, গুড। সামেশন x স্কয়ার এর মান হচ্ছে 168। তাহলে 1232 থেকে 168 ভাগ করেন, ভাগ করলে কত আসে? ভাগফল 7.33। 7.33। কনসেপ্ট ক্লিয়ার? এই পর্যন্ত যারা বুঝেন না আমাকে বলেন। জি স্যার। কি বুঝেন নাই নাকি বুঝছেন কোনটা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম কি? স্যার তানজিনা। তানজিনা না? ও আচ্ছা, গুড। তাহলে এরপরে আসেন, আপনারা সবাই কমেন্ট বক্সে রোল নাম্বারটা লিখে দেন, লিখে দিলে আমার ইয়া করতে সুবিধা হবে। এরপরে আসেন, এখন আমরা এর বীর মান বের করলাম, এখন এর মান বের করতে হবে না? তাহলে বীর মান আসছে 7.33। এখন এর মান আসে, এর মান সূত্র কিন্তু সবসময় ফিক্স থাকবে, বারবার বলতেছি। তাহলে এর মান বের করতে গেলে সূত্র হচ্ছে সামেশন y ডিভাইডেড বাই n। কি বললাম? সামেশন y ডিভাইডেড n। আর সামেশন y কোথায় পাবো? যে ক্যালকুলেশন আমরা করছি সামেশন y, সবগুলো y যোগ করলে আসবে সামেশন y। সামেশন y তাহলে মান কত আসছে বলেন?
স্যার 1052 1052 সামেশন y ডিভাইড বাই n n এর মান কোথায় পাবো বলেন, কে বলতে পারবে? স্যার এন এর হচ্ছে স্যার 8 ইয়ার অনুযায়ী কিভাবে হলো? স্যার ইয়ার অনুযায়ী যেই কয়টা ইয়ার হবে বছর ওই কয়টা। গুড। তাহলে আমাদের এখানে কত বছরের অঙ্ক করতেছি আমরা? আমাদের ডাটা কত বছরের স্যার আছে? এখানে 8 বছরের 8 বছরের। 8 বছরের 1976 থেকে 1983 সালের ডাটা হচ্ছে 8 বছরের। দেন n এর মান হচ্ছে 8, যতগুলো বছর থাকবে n এর মান ততগুলো। এই যে বছরগুলো, এই যে বছর 1976 1977 1978 1979 1980 1981 1982 এগুলো সবগুলো যোগ মানে প্রত্যেকটা একবার যোগ করলে এখানে 8টা বছর আছে, তাহলে n এর মান হচ্ছে 8। তাহলে আমরা চলে যাই সূত্রতে। তাহলে সামেশন y হচ্ছে 1052 ডিভাইডেড বাই 8 সমান 131.5 131. কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই যে সূত্র বসাচ্ছিলেন y সমান সমান a প্লাস bx সবগুলোর মান পাইছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বসান। সো দা estimated the straight line train equation, আমি বলছিলাম যখন আমি মান বসাবো y এর মানের উপর ক্যাপ বসবে, কি নাম? y ক্যাপ। y এই যে y ক্যাপ তাহলে y ক্যাপ সমান সমান এর মান কত ছিল? 131 কত? 5 বসালাম y এর মান হচ্ছে 131.5 প্লাস b এর মান কত? 7.33 7.33। আর x এর মান কি আমাদের সরাসরি দেওয়া আছে প্রশ্নে? দেখেন তো, আমি যে ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেশনে আমাদের সরাসরি x এর মান দেওয়া আছে। এই যে প্রথম x এর 1976 সালে x এর মান কত? -7 তাহলে এখন প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা করে বের করতে হবে x এর মান। বুঝা গেছে আমার কথাটা? বুঝে আমরা এই জি স্যার। আসেন তাহলে আমরা এই যে কাজ করছি। স্যার আবার একটু বলেন। এই যে আমরা যে সমীকরণটা লিখলাম না 131.5 প্লাস 7.33 ইনটু x, x তো একটা না, x কয়টা? মানে 8টা না, বছর তো 8টা না, তাহলে আমরা 8টা বছরে x এর মান বসাবো। তাহলে আমি লিখছি ক্যালকুলেট দা 10 ভ্যালুস when x সমান সমান 7। তার মানে 1976 সালে x এর মান কত ছিল দেখেন তো? কত ছিল? -7 তাহলে আমি সেইটাই লিখতেছি when x সমান সমান -7 দেন y ক্যাপ 1976 সাল, মানে 1976 সালে মানটা কত আসছে? এই যে সমীকরণ লিখলাম 3.5 প্লাস 7.33 x এর জায়গায় -7 বসালাম। x এর জায়গায় কি বসালাম? -7 স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এবার ক্যালকুলেশন করে আসলো হচ্ছে 80.19। এবার বুঝে নাই কে বলেন 80.19 কিভাবে আসলো? পুরো ক্যালকুলেশন করে 80.19 যে এসেছে এটা বুঝে নাই কে বলেন আমাকে? আর বুঝলেও বলেন বুঝছি, না বুঝলেও বলেন বুঝি নাই। স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কে বুঝে নাই বলেন? আমি কিন্তু সব ভেঙে করা দিছি। আমি মানে অনলাইনে ক্লাস দিচ্ছি বলে যে আমি অর্ধেক অর্ধেক করাবো তা না, আমি কিন্তু পুরো ভেঙে আপনাদের অঙ্কগুলো বোঝাই দিতে চেষ্টা করছি। তাহলে এই 80.19 এসছে না, এই যে আমি বলছিলাম যে মানগুলো কিভাবে আসছে, এই যে 80.19 প্রথম মানটা আমি এখানে বসাইলাম 1976 সালে। কনসেপ্ট ক্লিয়ার? প্রত্যেকটা ক্যালকুলেশন করব, প্রত্যেকটার মান আমি এখানে বসাবো। আসেন এবার 1910 x এর মান হচ্ছে -5। তাহলে 1977 সালে x এর মান কত ছিল? -5। দেখেন মানে মুখস্থ কথা বলতেছি, 1977 সালে x এর মান -5 ছিল। তাহলে এখন ক্যালকুলেশনে আসি। তাহলে আমরা ওই সমীকরণ তো একটাই, সমীকরণ তো নতুন করে করা লাগবে না। আর 10 মিনিট ক্লাস আছে। আচ্ছা, তাহলে সমীকরণ হচ্ছে x এর মান -5 দেন y সমান 1977 131.5 প্লাস 7.33 -5, এটা ক্যালকুলেশন করেন 94. তারপর x এর মান যখন 3 হবে 1978 সাল, ক্যালকুলেশন করে এটা আসবে। তারপরে হচ্ছে x এর মান হচ্ছে -1, মানে এক কথায় সবগুলো ক্যালকুলেশন করে আমি এই 182.81 পর্যন্ত করে এই মানগুলো বসালাম। ঠিক আছে আমার কথা? জি স্যার। তো আমাদের অঙ্ক শেষে আচ্ছা, আপনার কাছে আমি শুনতে চাচ্ছি অঙ্ক কি শেষ আমাদের?
আবিদা অঙ্ক কি শেষ? না স্যার, অঙ্ক শেষ হয় নাই। কেন শেষ হয় না বলেন তো? স্যার এখানে সামেশন ওয়াই দিয়ে এটা সবগুলো যোগ করে পরে মেইনলি মানে কি করতে হবে, অঙ্কের আম্মাজান, সূত্রের মানে রুলস তাহলে। হ্যাঁ আম্মাজান, এটা বলে না আমাদের 1983 সাল পর্যন্ত আছে। আচ্ছা মারুফা আক্তার ও, দিলাম আজকে। জি স্যার, আরো দুইটা বের করতে হবে। কারণ আমাদের মূল প্রশ্নের চাইছে 1985 সালের মান কত। 85, হ্যাঁ। আমাদের এই 1983 সাল পর্যন্ত আমি অলরেডি করে ফেললাম। এখন আমাকে 83 আলোকে 1985 সালের কত আয় হবে সেটা আমাদের দেখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, জি। ওকে, আসেন এবার 1985 সালের কিভাবে আমরা বের করব। সমীকরণ ওইটাই থাকবে, শুধু এক্স এর মানটা চেঞ্জ হবে। কিসের মান চেঞ্জ হবে? এক্স এর মান। স্যার মান। আচ্ছা, তাহলে আমি লিখছি, দেখেন, ফর দ্য ইয়ার 1985 দ্য টাইম ইন্ডিকেটর এক্স এর মানটা বের করব। এক্স সমান 2 ইয়ার 1979.5। তাহলে আমাদের ওই যে সমীকরণ এক্স এর মান বের করার যে সমীকরণ ছিল সেই অনুযায়ী আমি লিখলাম। তাহলে 2 এই ইয়ারের জায়গায় আমি কত লিখলাম? 1985। হ্যাঁ, এর থেকে আমি 1979.5 বাদ দাও, বাদ দিলে আসবে কত? -5.5। এর সাথে 2 দিয়ে গুণ করো, গুণ করলে আসবে কত? এক্স এর মান 11। 1985 সালে এক্স এর মান কত আমাদের? স্যার 11। তাহলে আপনি এখন সমীকরণে জাস্ট ওই এই সমীকরণের মান বসাই দেন। দা এস্টিমেটেড অফ দ্য প্রেডিকশন অফ দ্য টাইটেল 1985 সালে 131.5 প্লাস 7.33 ইনটু কি হবে? এখানে প্লাস না হয়ে ইনটু হবে। হ্যাঁ, এটা ভুলে প্লাস এসে গেছে, এখানে হবে ইনটু। আমি ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে সেটা মনে করতে হবে ইনটু। হ্যাঁ, গুণ। গুণ। তাহলে গুণ করলে তারপর যোগ করেন, যোগ করলে আসবে 212.13। এটাই আমাদের অ্যানসার। আমাদের 1985 সালে কত এসছে সেটাই আমাদের অ্যানসার। কনসেপ্ট ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আমাদের অঙ্কেই ছিল মূলত 1985 সালের মান কত, আয় কত করছে সেটা আমাদের বের করা। তোমরা কি অঙ্কটা বুঝছো পুরোটা? জি স্যার। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট বক্সে তোমাদের এই মানে ইয়াটা দিয়ে দিও, আমি পরে প্রেজেন্ট নিয়ে নিব। ঠিক আছে আমার কথাটা? এখন আসো, তোমরা যারা টাকা পয়সা দেওয়া নাই সবাই টাকা পয়সা দিয়ে দিও কলেজে। আর যারা ভর্তি হও না এখনো ভর্তি হও, যে কোনো মুহূর্তে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিও। এখন আমাদের নেক্সট ক্লাসে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে, আমি শেয়ার অফ করে দিচ্ছি। আমাদের অঙ্ক এই পর্যন্ত শেষ। এখন আমরা সবাই ভিডিওটা অন করেন, সবাই ভিডিও অন করেন যারা ক্লাসে আসে, না হলে আমি কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিব। সবাই অন করেন। সবাই অন করেন। যারা করেন না আমি কিন্তু ইয়া করে দিব, অ্যাবসেন্ট দিয়ে দিব। আজকে ডেট কত? 16 না 15? 15 স্যার। আচ্ছা গুড। আচ্ছা সাবরিনা 18, 23, 15 স্যার 40। তারপর স্যার 29 29। হ্যাঁ স্যার 15 15 দিছি। হ্যাঁ 05 2321 হ্যাঁ 2305 পাইছি। হ্যাঁ 21 কে? হ্যাঁ আর কে আছো? 67 আছে। স্যার 49 আর আচ্ছা স্যার 40 দিবেন? হ্যাঁ 40 দিছি। 21 স্যার। হ্যাঁ 21।
ওকে, তোমরা সবাই একটা পিক তুলে ফেলো তো। হ্যাঁ, সবাই কে তুলবে? দায়িত্ব কারে দিলাম? আগে করবে না, মেকআপ করে বসতাম সবাই। হ্যাঁ, পিক ভরো।